আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রি ইংলিশ গ্রামার ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ক্লাসে আমরা শিখে নেব কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে অবজারভেশন করো, তাহলে আমার বিশ্বাস সারা জীবনে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করতে কোনো সমস্যা হবে না বা কখনো তুমি ভুলে যাবে না। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমে জেনে নেওয়া যাক এক্সক্লেমেটরি সেন্টেন্স কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সে আমাদের মনের আকস্মিক অবস্থা, সাডেনলি ফিলিংস, দুঃখ, বেদনা, হতাশা, বিস্ময় এবং প্রশংসা প্রকাশ পায়। যেমন ধরো, আমরা একটি ভালো জিনিস দেখলে আমাদের মনে থেকে একটি আনন্দের একটি শব্দ বের হয়ে আসে, আমাদের একটা অনুভূতি বের হয়ে আসে। ঠিক এই সেন্টেন্সটির মাধ্যমে আমরা আমাদের জীবনের যত সাডেনলি ফিলিংস আছে তা আমরা প্রকাশ করি। তো এখন আমরা জেনে নিই এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করার জন্য মাত্র দুটি মেথড অনুসরণ করেছি। একটি মেথড হলো সেন্টেন্সের ভিতরে থাকা বিভিন্ন ইন্টেন্সিফায়ার রিপ্লেস করে, কিছু ক্রিয়াপদ ভার্ব রিপ্লেস করে এবং কিছু ফ্রেজ রিমুভ করে অথবা রিপ্লেস করে, এবং বাকিটা হলো যে সেন্টেন্সের মধ্যে পুরো সেন্টেন্সকে ঠিক রেখে আমরা শুধু ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স পরিবর্তন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি ইন্টেন্সিফায়ারগুলো, যে ইন্টেন্সিফায়ারগুলো সচরাচর ব্যবহার করা হয়ে থাকে, প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে, সেই ধরনের ইন্টেন্সিফায়ারগুলোর একটি চার্ট এখানে করেছি। যেমন ভেরি, গ্রেট, রিয়েলি, মোস্ট, অফেনলি, এক্সট্রিমলি, ইনডিড, আর্থো, শো, টোটালি, অ্যাবসলিউটলি, হাইলি, আটারলি, কমপ্লিটলি। এরপরে কিছু ক্রিয়াপদ এখানে লিস্ট করেছি। উইশ টু, ডিজায়ার টু, লং ফর, ওয়ান্ট টু, এই সবগুলোর অর্থ হলো কামনা, বাসনা, আকাঙ্ক্ষা করা, কামনা করা, বাসনা করা। এরপরে কিছু ফ্রেজ এখানে আমি লিস্ট করেছি। দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, প্লেজার, হ্যাপিনেস, দ্যাট। এরপরে কিছু একটি থাকবে এবং ইট ইজ এ জয়ফুল, প্লেজার, দ্যাট। এরপরে একটি সেন্টেন্স থাকবে, উই রিজয়েস দ্যাট। এই সবগুলো সেন্টেন্স দ্বারা আমরা মনের আনন্দকে প্রকাশ করে থাকি। এরপরে আসছি আমরা, আনন্দ থাকলেই তো আমাদের বেদনা থাকে। ইট ইজ এ ম্যাটার অফ স্যাড, সরো, রিগ্রেট, দ্যাট। ইট ইজ এ সরোফুল, দ্যাট। আই ওই, দ্যাট মিনস সাবজেক্ট, সরো, দ্যাট। এই সবগুলো দ্বারা আমাদের মনের কষ্টটাকে আমরা প্রকাশ করে থাকি, আমাদের মনের দুঃখটাকে প্রকাশ করে থাকি। এরপরে আসছি, ইট ইজ এ ম্যাটার অফ সেইম দ্যাট, ইট ইজ এ শেমফুল, দ্যাট। এগুলো দ্বারা একটা লজ্জাকর কাজ হলে এগুলো প্রকাশ করা হয়। যেমন ফাই, ফাই ফাই, সিসি, তুমি কাজ করেছ। আচ্ছা, ইট ইজ এ ম্যাটার অফ প্রেইজ, দ্যাট। কেউ যদি ভালো কাজ করে তাহলে আমরা তাকে প্রশংসা করি, ব্রাভো, এই শব্দগুলি ব্যবহার করে যাও। এই যে ফ্রেজগুলি দেখতে পেয়েছ, ইট ইজ এ ম্যাটার অফ জয়, প্লেজার, হ্যাপিনেস, দ্যাট, এই সবগুলোকে রিপ্লেস করার জন্য আমরা অনলি দুটো ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করব, হুররে এবং ও। এবং ইট ইজ এ ম্যাটার অফ স্যাড, সরো, রিগ্রেট, দ্যাট। এই দুঃখের এই শব্দগুলো বা এই ফ্রেজগুলোকে রিপ্লেস করার জন্য আমরা এলাস, ও, নো, এইগুলো আমরা ব্যবহার করব। এরপর আছে, ইট ইজ এ ম্যাটার অফ শেম, দ্যাট। এই যে লজ্জাকর বিষয়, এটাকে আমরা এই ফ্রেজগুলোকে রিপ্লেস করার জন্য ফাইল ব্যবহার করব। ইট ইজ এ ম্যাটার অফ প্রেইজ, দ্যাট। এটা রিপ্লেস করার জন্য আমরা ব্রাভো ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখলাম আমরা ইন্টেন্সিফায়ার এবং কিছু ভার্ব এবং কিছু ফ্রেজ। এখন সেন্টেন্সের মধ্যে যদি এই জাতীয় কোনো ফ্রেজ, ইন্টেন্সিফায়ার এবং ভার্ব না থাকে, তখন আমরা কি করব? আমরা একটু দেখে নিই। সামবডি ইজ কামিং, এই সেন্টেন্সের মধ্যে
এইসবের কিচ্ছু নেই, কোনো ক্লু নেই, ইন্ডিকেটর নেই। তাহলে এগুলো আমরা কি করব? এই সেন্টেন্সগুলোর অর্থ অনুসারে আমাদের ইন্টারজেকশন ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। যেমন somebody is coming, ধরো তুমি এবং তোমার এক বন্ধু মিলে একটি সিক্রেট পরামর্শ করতেছ, তৃতীয় একজন ব্যক্তি আসলেন। এখন তাকে দেখানোর জন্য তোমার বন্ধুটিকে তুমি সতর্ক করলে somebody is coming। তাহলে এখানে এই অর্থ অনুসারে আমাদের যে ইন্টারজেকশনগুলি আছে সেগুলি আমরা ব্যবহার করব। এখানে আমি এই ইন্টারজেকশনটা আমি এনেছি। এই ইন্টারজেকশনটা ব্যবহার করা হয় কাউকে সতর্ক করার জন্য, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপর আমি কি করবো? পুরো সেন্টেন্সটি আমি লিখে দেব। somebody is coming। এখানে ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের ইন্টারজেকশন যখন আমরা ব্যবহার করব, ইন্টারজেকশনের পর আমাদের ইন্টারজেকশন ওয়ার্ডের পরে আমাদের কি করতে হবে? সাইনটা ব্যবহার করতে হবে, এক্সক্লেমেটরি সাইন দিতে হবে এবং পরে পুরো সেন্টেন্সটি আমাদের কি লিখে দিতে হবে। তবে এই এক্সক্লেমেশন ব্যবহার করার পরে আমাদের শব্দটি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। এটা পাংচুয়েশনের রুলস। তো দ্বিতীয় সেন্টেন্সটি আমি একটু দেখতেছি। ইউ শুড টেক ইট ইজি। তোমার এটা সহজে গ্রহণ করা উচিত। ধরে নাও তুমি এবং তোমার এক বন্ধু মিলে একটি বিষয়ে তর্ক করতেছ, সে হয়তো উত্তেজিত হয়ে উঠেছে। তখন তাকে তুমি বললে কি তুমি বিষয়টিকে সহজ যে গ্রহণ করো বা সহজে নাও। তো এই ধরনের ইন্টারজেকশনগুলো কি সেটা আমাদের ব্যবহার করতে হবে। আমি এখানে ব্যবহার করেছি হে। এটা কাউকে সতর্ক করা হয় এবং কাউকে অনুরোধ করা হয় যে তুমি শান্ত হও। তারপর আমি কি করবো? পুরো শব্দটা আমি লিখে দেবো, পুরো সেন্টেন্সটা আমি লিখে দেবো। ইউ শুড টেক। আমি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করলে অর্থটা সুন্দর হবে। টেক ইট ইজিলি। টেক ইট ইজি। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে কি নিয়েছি? হে ইন্টারজেকশন নিয়েছি, কারণ তাকে আমি শান্ত হতে বলেছি। তারপর আমি কি করেছি? যেহেতু আদেশ উপদেশ দিলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেন্টেন্সটিকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স পরিণত করেছি। হে টেক ইট ইজি। তারপর আমি ফুল স্টপ ব্যবহার করব পাংচুয়েশনের রুলস অনুযায়ী। কারণ প্রথমে যদি আমি ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করি, পরে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয়। লাস্টে এই পাশে দেখো লিখেছি ইউ রিমেম্বার হাউ শি লুকড। এই সেন্টেন্সটি আমি নিয়েছি ইন্টারমিডিয়েটে মাদার ইন মেনভিল গল্প থেকে। সেখানে লেখিকা জেরিকে জিজ্ঞেস করেছিল, এত বছর পরে তোমার মা কেমন আছে? সেই কথাটি তোমার মনে আছে? তাহলে এখানে লেখক রাইটার্সের কি একটা সন্দেহ বা বিস্ময়তা প্রকাশ পেয়েছে যে এত বছর তার মায়ের সাথে দেখা হয়নি, তারপরও তার মা কেমন আছে সে কল্পনা কাহিনী দিয়ে সে বলতে পারে যে তার মা এমন আছে বা ভালো আছে। তো এখানে আমি কি ব্যবহার করতে পারবো? এই ধরনের ইন্টারজেকশনগুলি আছে, যেমন হাউ স্ট্রেঞ্জ দিয়ে আমি ব্যবহার করতে পারি। এটা আমি একটা বিস্ময় প্রকাশ পেয়েছে, হাউ স্ট্রেঞ্জ বা সন্দেহ প্রকাশ পেয়েছে। এরপরে পুরো সেন্টেন্সটা লিখে দেব। ইউ রিমেম্বার্ড how she looked। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের সেন্টেন্সের ইনার মিনিং অনুযায়ী, মানে এর যে অর্থ আছে সেই অর্থ অনুসারে আমরা কি করবো? ইন্টারজেকশন ব্যবহার করবো। উই মাস্ট ইউজ দ্য ইন্টারজেকশন ওয়ার্ড অ্যাকর্ডিং টু দেয়ার ইনার মিনিংস। এরপরে দেখো, দ্য স্পেক্টেটর্স ক্রাইড আউট দ্যাট ইট ওয়াজ ক্যাপিটাল হিট। তো আমরা যখন কোনো খেলা দেখি তখন দেখি দর্শকরা সেই উত্তেজনা মুহূর্তে একটি শব্দ নিজেদের অজান্তেই বের করে চেঁচামেচি করতে থাকে, ক্যাপিটাল হিট। তা আমাদের এখানে একটা ন্যারেশনের নিয়ম আছে, সেটা আমরা ব্যবহার করব, অর্থাৎ কোটেশন মার্ক আমরা ব্যবহার করব। তো ক্যাপিটাল হিট। এখন আমি সেই ন্যারেশনের কোটেশন ব্যবহার করেছি, এজন্য আমি কি করব? ক্রাইড আউট দ্য স্পেক্টেটর্স।
স্পেক্টেটর্স স্পেক্টেটর্স। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি চিনেছি ক্যাপিটাল হিট। ক্যাপিটাল হিট আমি এই শব্দটিকে আমি কি করেছি ইন্টারজেকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করেছি। এরপরে আমি ন্যারেশনের নিয়ম এসে পাংচুয়েশন করে রাইট আউট দ্য স্পেক্টেটর্স এইভাবে পরিবর্তন করেছি। ঠিক এই ধরনের সেন্টেন্সগুলি যদি থাকে তাহলে তোমরা সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী ইন্টারজেকশন ব্যবহার করে কি সেন্টেন্সকে কনভার্ট করতে পারবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিন করতেছি আরো কিছু সেন্টেন্স লেখার জন্য। আমাদের সবসময় মনে রাখতে হবে ইন্টারজেকশন ওয়ার্ডগুলি ব্যবহার করার জন্য আমাদের সেন্টেন্সের অর্থগুলো দিকে খেয়াল রাখতে হবে। হি হ্যাজ নো মাদার। হি হ্যাজ নো মাদার। হি হ্যাজ নো স্কেচ। নো স্কেচ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি দুটো সেন্টেন্স ব্যবহার করেছি। হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেচ। তার মাও নেই, তার জুতাও নেই। আমরা দেখি যখন আমাদের কোনো অনুষ্ঠান হয়, ঈদ বা অন্য কোনো পার্বণ হয়, তখন যার মা না আছে তার এতটা পরিচর্যা হয় না বা তার এতটা যত্ন নেওয়া হয় না। তার হয়তো যে সেরা জামা কাপড়টাই থেকে থাকে বা জুতাটাও হয়তো তার জোগাড় হয় না যদি তার মা না থাকে। এখানে তো দুটো সেন্টেন্স ব্যবহার করেছি। এই দুটো সেন্টেন্স আমি কিভাবে ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করব? এখানে দুটো সেন্টেন্সে ইন্টারজেকশন ব্যবহার করতে গেলে আমাদের এই সেন্টেন্স দুটোকে আগে জয়েন্ট করে নিতে হবে। সেন্টেন্স দুটোকে জয়েন্ট করে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তারপরে আমরা কি করব? ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করব। আমি আগে ইন্টারজেকশন ওয়ার্ডটা ব্যবহার করে নিতেছি। মাই গুডনেস। মাই গুডনেস। হাই আল্লাহ। তারপরে এই সেন্টেন্স দুটোকে আমি কি করব? জয়েন্ট করব। হি has neither. He has neither mother nor any sketch. Nor any sketch. My goodness. Hi Allah. He has neither mother nor any sketch. তার মাও নেই, তার কোনো জুতাও নেই। এই ধরনের সেন্টেন্সগুলো যদি আমরা পাই তাহলে আমরা কি করবো? সেগুলোকে আমরা আগে জয়েন্ট করে তারপরে আমরা সেগুলোর মধ্যে ইন্টারজেকশন ওয়ার্ডগুলো সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা প্রয়োগ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতেছি আমাদের সেই চার্ট অনুযায়ী যে ফ্রেজগুলোকে রিপ্লেস করব, এগুলি আমরা কিভাবে করব একটু দেখে নিই। এই পাশ থেকে শুরু করতেছি। ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ দ্যাট। আচ্ছা, আমি লিখলাম ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল। তুমি অনেক ভালো করেছো। এটা একটা প্রশংসার বিষয় যে তুমি ভালো করেছো। তা আমাদের এই যে ফ্রেজটুকু দেখতে পেয়েছো, দ্যাটের আগে যে আমাদের ফ্রেজ, এটাকে আমরা রিপ্লেস করবো এটা আমাদের ইন্টারজেকশন ওয়ার্ড কি ব্রাভো শব্দটি ব্যবহার করে। তো আমি অ্যান্সারটি লিখে ফেলি। ব্রাভো, ব্রাভো দিয়ে আমার ইন্টারজেকশন কি আর ওয়ার্ডে যে ব্যবহার করলাম আমাদের এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপর আমি এই দ্যাটের পূর্বে যতটুকু ফ্রেজ আছে সবটুকু আমি কি রিমুভ করে দেব, ডিলিট করে দেব। পরে বাকি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি লিখে দেব। You have done well. তো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? যদি আমাদের এই জাতীয় ফ্রেজ থাকে তাহলে আমাদের শেষে কি করতে হবে? দ্যাটের পূর্ব পর্যন্ত সকলটুকু আমাদের রিমুভ করে দিয়ে এই জাতীয় ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করে বাকি সেন্টেন্সটি অ্যাসার্টিভ আকারে লিখতে হবে। আমাদের কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো? স্ট্রাকচারটা কি দাঁড়ালো? ইন্টারজেকশন ওয়ার্ড প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করলেই আমাদের নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে, অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। আর প্রথমে যদি আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করি এবং শেষে আমাদের ফুল স্টপ আসবে, এটা পাংচুয়েশনের রুলস অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থী, এই সবটি আমরা
একই রুলসে করব। অতএব তোমরা এগুলো একটু খেয়াল করলেই বাসায় প্র্যাকটিস করলে তোমরা পারবে ইনশাআল্লাহ। তো এখন আমি আসতেছি, দেখো এই যে সামনে মাঝখানে কিছু ক্রিয়াপদ আছে, এই ক্রিয়াপদগুলো আমরা কিভাবে রিপ্লেস করব। I wish to be a poet. আমি যদি একজন কবি হতাম। এখানে দেখো আমার উইশ টু আছে। এই উইশ টু এই ক্রিয়াপদটিকে আমরা কি করব, রিপ্লেস করব কুড দ্বারা, এবং প্রথমে লিখব ইফ। তাহলে আমার স্ট্রাকচারটা কি দাঁড়াবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস কুড। প্রথমে আমি লিখে নিলাম ইফ। এখন আমার এই উইশ টু এবং ডিজায়ার টু, লং ফর, ওয়ান্ট টু এই শব্দগুলোর, এই ক্রিয়াপদগুলোর পরিবর্তে আমি লিখব কুড। সাবজেক্ট আমার অপরিবর্তিত থাকবে, ইফ আই কুড বি এ পোয়েট। এরপর আমি কি দেব, নোট অফ এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করব। তাহলে এখানে আমার স্ট্রাকচারটা কি দাঁড়াইলো, স্ট্রাকচারটা হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস কোড প্লাস কি বাকি অংশ, আমরা বাকি যে অংশটা সেটা আমরা লিখে নিয়ে আমরা নোট অফ এক্সক্লেমেশন দিলাম। কারণ প্রিয় শিক্ষার্থী, যদি এরকম আমাদের কোড থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের পরিণত করার সময় আমাদের এই জাতীয় ক্রিয়াপদগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই সবগুলি আমাদের একই রুলসে হবে। কি হবে, প্রথমে ইফ ব্যবহার করব, এরপর আমাদের উইশ টু, ডিজায়ার টু, লং ফর, ওয়ান্ট টু, এর পরিবর্তে আমরা কি লিখব, কোড লিখব। এরপরে যে বাকি যে অংশটা আছে সেটা আমরা লিখে দেব। তো হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, বিশ্বাস আমার বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, বাসায় আর একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পুরোটাই ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন আমি আসছি এখানে ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ারটা কি এখানে আমাদের একটু বুঝতে হবে। ইন্টেন্সিফায়ার হলো এমন শব্দ যে শব্দগুলো সবসময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সামনে বসে বা পূর্বে বসে ওই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অর্থকে আরো বেশি বাড়িয়ে দেয়। এই সবগুলোই অ্যাডভার্ব। এই ইন্টেন্সিফায়ার শব্দগুলো সবগুলোই অ্যাডভার্ব। আচ্ছা, আমরা এখন এগুলো ব্যবহার করে কিভাবে করতে হয় এই এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এগুলো রিপ্লেস কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। আমি একটি সেন্টেন্স লিখলাম, হি ইজ এ ভেরি গুড বয়। ইজ এ ভেরি গুড বয়। দেখো এখানে আমার কি আছে, একটা ভেরি আছে। এর সাথে একটু কথা আমি বলে নেই যে এই শব্দগুলোর সাথে, এই ইন্টেন্সিফায়ারের সাথে যদি আমাদের আর্টিকেল এ অথবা এন থাকে, এই ইন্টেন্সিফায়ার গুলোর সাথে যদি এ এবং এন থাকে, তাহলে আমাদের এই পরিবর্তন করার সময় হোয়াট এ অথবা এন ব্যবহার করব। হোয়াট এ অথবা এন ব্যবহার করব কখন করব, যখন এই ইন্টেন্সিফায়ার গুলোর সাথে একটা আর্টিকেল এ অথবা এন থাকবে। তো এই পরিবর্তনটা করলাম, এটাকে রিপ্লেস করব আমরা কি দ্বারা, এখন হোয়াট দ্বারা। আচ্ছা, আমি হোয়াট নিয়ে নিলাম, হোয়াট এ নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এই ইন্টেন্সিফায়ার গুলোকে যদি আমি সেন্টেন্সের কেন্দ্র মনে করি, তাহলে আমাদের তিনটি অংশে বিভক্ত হলো। এটা কেন্দ্র, তারপরে পিছনের অংশ, লাস্ট পার্ট, আর এটা কি সামনের পার্ট বা কি সাবজেক্টের পার্ট। তাহলে আমার তিনটা পার্ট হলো, মিডল, লাস্ট এবং ফার্স্ট। তো আমার এখন লিখতে হবে লাস্টের পার্ট। তাহলে হোয়াট এ গুড, জি ডব্লিউ গুড বয়। এরপরে লিখবো আমি কি ফার্স্টের পার্ট, হি ইজ। তারপর আমি নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করব। তো এখানে আমাদের একটা স্ট্রাকচার আমরা মনে রাখার জন্য আমরা লিখে নিতে পারি হাউ। স্ট্রাকচারটা একই রকম হবে, হাউ অথবা হোয়াট এ অথবা এন প্লাস আমাদের কি অ্যাডজেক্ট। মনে রাখার জন্য আমরা সহজেই লিখে নিই যে পিছনের অংশ এবং সামনের অংশ, লাস্ট পার্ট যোগ ফার্স্ট পার্ট এবং যোগ নোট অফ এক্সক্লেমেশন। প্রিয় শিক্ষার্থী, এই জাতীয় ইন্টেন্সিফায়ার থাকে। আবার আমি বলতেছি, যদি আমাদের আর্টিকেল এ বা এন থাকে তাহলে আমরা হোয়াট এ ব্যবহার করব। এরপর আমরা কি লাস্টের পার্ট লিখবো, এরপরে ফার্স্টের পার্ট
লিখবো। এরপর আমরা কি করবো, নোট অফ এক্সক্লেমেশন দেবো। তাহলে আমাদের যে মূল স্ট্রাকচার সেটা হয়ে গেল হোয়াট, হোয়াট অথবা হাউ, তারপরে কি আমাদের অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস বাক্যাংশ যা আছে আমাদের স্ট্রাকচার মধ্যে হয়ে গেল। আমরা সহজে মনে রাখতে পারি যে এই জাতীয় ইন্টেন্সিফায়ারগুলি থাকলে আমরা কি ব্যবহার করব, হাউ অথবা হোয়াট, এ বা এন। তারপরে কি করব, প্রথমে প্রথম অংশ লাস্টের অংশ লিখবো, তারপরে প্রথমের অংশ, তারপরে নোট অফ এক্সক্লেমেশন। তা আমাদের হয়ে গেল অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত। তো আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো এই সবগুলো সেন্টেন্স যদি, এই সবগুলো ওয়ার্ড যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা এভাবে করে নিব। আচ্ছা, আমরা আরো দেখি উদাহরণ আমরা দেখি। he talks, he talks so much, he talks so much। এখানে আমাদের শো আছে, এখানে কোনো আর্টিকেল নেই, অতএব আমি এখানে কি করব, এই শো এর পরিবর্তে আমি কি নেব, হাউ। শো এর পরিবর্তে আমি হাউ নেব। এরপরে পিছনের অংশ সেই আমার থিওরি মনে রাখার জন্য হাউ মাচ। এরপর আমি কি নেব, সামনের অংশ হি টক্স, হি টক্স না হি টক্স। তারপরে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করব। তাহলে আমাদের শো এর পরিবর্তে আমরা কি নিলাম, হাউ নিয়েছি, এরপরে পিছনের অংশ লিখেছি, এরপরে সামনের অংশ লিখেছি। আমাদের কি হলো, হাউ এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, হাউ এবং হোয়াট এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু অনেকগুলো শব্দ, আমরা আরো দেখি সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করি। দেখো, হার লাভ ফর জিম, হার লাভ ফর জিম was very deep। এটা তোমরা জানো ইন্টারমিডিয়েটের সেই ম্যাচাই গল্প থেকে আমাদের নেওয়া হয়েছে সেন্টেন্সটি। হার লাভ ফর জিম ওয়াজ ভেরি ডিপ। এখানে আমাদের কি আছে, ইন্টেন্সিফায়ার হিসেবে এখানে ভেরি আছে। কি আছে এখানে, ভেরি আছে। তো ভেরি পরিবর্তে আমি কি লিখবো, ভেরির পরিবর্তে আমি হাউ লিখবো, হাউ ডিপ। তারপর আমি কি লিখবো, সামনের পার্ট হার লাভ ফর জিম ওয়াজ। শেষ। আমাদের নোট অফ এক্সক্লেমেশন দিয়ে দিলাম, আমাদের কি হয়ে গেল, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও তোমাদের মনে করে দিই, যদি আর্টিকেল থাকে তাহলে হবে হোয়াটে, আর্টিকেল না থাকলে হবে হাউ। এবং একটু ব্যতিক্রম আমরা দেখি। you are a grateful। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে গ্রেট আছে এবং অ্যাডজেক্টিভ আছে। এই ইন্টেন্সিফায়ারের পরে সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকে। তাহলে আমাদের গ্রেটের জন্য আমাদের কি হবে, গ্রেটের জন্য হবে হোয়াট এ ফুল। আমি তারপরে কি লিখবো, সামনের অংশ লিখবো ইউ আর। হয়ে গেল। এখন একটু ব্যতিক্রম দেখো, it is great। এখন দেখো এরপরে আমার কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নাই, তখন আমি কি করব, তখন আমি শুধু হাউ ব্যবহার করব এবং গ্রেটটা অপরিবর্তিত থাকবে। হাউ গ্রেট, হাউ গ্রেট, GREAT, গ্রেট। it is এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই জাতীয় আরো কয়েকটি উদাহরণ দেখি। দেখো, সিম্পলিসিটি is a great virtue। এখানে দেখো এই গ্রেটই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে আছে, অতএব আমাদের এই গ্রেটটা পরিবর্তন হবে না। আমরা জানি এ অথবা এন থাকলে আমাদের হোয়াট এ অথবা এন দ্বারা পরিবর্তন করতে হয়। এটা একটা এক্সেপশনাল রুল। যদি আমাদের এই ইন্টেন্সিফায়ার না থাকে, শুধু এ অথবা এন থাকে, তাহলে এ এন এর পরিবর্তে আমরা কি নেব, হোয়াট এ গ্রেট। এখানে গ্রেট দেখতে পরিবর্তন হয়নি, ভার্চু সিম্পলিসিটি ইজ। তো প্রিয় শিক্ষার্থী,
এখানে আমাদের একটা শর্ত হলো এই ইন্টেন্সিফায়ারের পরে আমাদের কি থাকতে হবে, হয় অ্যাডভার্ব থাকতে হবে, না হয় অ্যাডজেক্টিভ থাকতে হবে। তা যদি না থাকে তাহলে এই গ্রেডটা পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু দেখি, আর যে একটা উদাহরণ আমরা করে নেই। এইগুলো আমাদের কি এ বা এন ব্যবহার। এখন দেখো দে ফট, FOUGHT ফট, ব্রেভলি, ব্রেভলি ফর দ্য কান্ট্রি, কান্ট্রি ফর দ্য কান্ট্রি, তারা দেশের জন্য সাহসিকতার সাথে কি করেছিল, যুদ্ধ করেছিল। এখানে দেখো শুধু আমাদের অ্যাডভার্ব আছে, এখানে কোনো ইন্টেন্সিফায়ার নাই এবং আর্টিকেলও নেই। তাহলে আমরা কি করব, হাউ দ্বারা রিপ্লেস করব, হাউ দ্বারা ইন্টারজেকশন এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে, হাউ, হাউ, এরপর আমি কি নেব, এই অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থেকে পরের অংশ লিখে নেব, হাউ ব্রেভলি, হাউ ব্রেভলি, হাউ ব্রেভলি ফর দ্য কান্ট্রি, কান্ট্রি দে ফট, FOUGHT ফট। তো আমাদের দেখতে পেয়েছো যে এখানে শুধু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকলে আমাদের হাউ ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ভিন্ন ধরনের আরেকটি সেন্টেন্স আমরা পড়তেছি, সেটা স্ট্রাকচার এখানে লিখি নাই। দেখো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ, এই জাতীয় স্ট্রাকচার থাকলে আমরা ইফ ব্যবহার করতে পারি, উড দ্যাট ব্যবহার করতে পারি, এবং হ্যাড ব্যবহার করতে পারি, এবং ওয়ার ব্যবহার করতে পারি। 1 2 3 4টি ব্যবহার করতে পারি এই জাতীয় স্ট্রাকচার থাকলে। আমি একটি সেন্টেন্সের মাধ্যমে তোমাদের বলতেছি। I wish, I wish I were a bird, I were a bird, আমি যদি পাখি হতাম। আচ্ছা, এখানে সাবজেক্ট আছে, উইশ আছে, এই ফ্রেজটুকুয়ে আমরা কি করব, রিপ্লেস করব যে কোনো একটি দিয়ে। তাহলে আমি কি নিতে পারি, ইফ, পরে যে আছে আমি লিখে দেব, ইফ I were a bird, if I were a bird। প্রিয় শিক্ষার্থী, এগুলো আনরিয়াল পাস্ট টেন্স, এগুলো অসম্ভব কল্পনা, এগুলি কোনো পরিবর্তন হয় না। এরপরে যদি আমি লিখি ওড দ্যাট I were a bird, I were a bird। এরপর আমি লিখছি কি, had I, এখন হেড যেহেতু বসছে, প্রিয় শিক্ষার্থী, হেড বসলেই আমাদের মূল ক্রিয়াপদে পিপি ফর্ম হয়। সো এই ওয়েটটা আমাদের কি হবে, বিন, had I been a bird, had I been a bird। ওড দ্যাট, এখানে আসে আমাদের ওড দ্যাট। তো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ, সাবজেক্ট প্লাস উইশ থাকলে আমরা ইফ, ওড দ্যাট, হ্যাড, ওয়্যার দ্বারা আমরা রিপ্লেস করে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি বা মেক করতে পারি। এখন আর একটু ভিন্ন প্রসঙ্গে আমরা দেখতেছি। প্রিয় শিক্ষার্থী, আমি ক্লিন করতেছি নিউ সেন্টেন্স লেখার জন্য। দেখো, অনেক সময় আমরা এই ইন্টারজেকশনগুলো আমরা যে রিপিট করি, ডাবল ব্যবহার করে থাকি। যেমন ইট, ইজ, এ। এখানে আরেকটু ব্যতিক্রমটা আমি একটু মনে পড়ছে, একটু বলে যাই। দেখো, ডিয়ার, I wish you were mine। প্রিয়, তুমি যদি আমার হতে। এখানে কিছু বাড়তি শব্দ আছে, ভোকেটিভ ওয়ার্ড আছে, এই ভোকেটিভ ওয়ার্ডগুলো চেঞ্জ হবে না, এগুলো সামনেই থাকবে। তাহলে আমি কি লিখবো এখানে, ডিয়ার, কমা, তা এই উইশের ব্যাপারটা আমি কি লিখেছিলাম, ইফ লিখেছিলাম, ইফ you were mine। এখানে দেখো আমি কি করব, একটা নোট অফ ইন্টারজেকশন বসিয়ে দিলাম। তাহলে কি হলো, ডিয়ার, ইফ ইউ ওয়্যার মাইন, প্রিয়, তুমি যদি আমার হতে, ইন্টারজেকশন হয়ে গেল। আচ্ছা, এরপরে
আমরা অনেক সময় সেন্টেন্সে দেখি ইন্টারজেকশন ওয়ার্ডগুলো ডাবল ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইট ইজ এ বিগ, ইট ইজ এ বিগ হাউস, বিগ হাউস। এখন ধরে নাও তুমি এবং তোমার বন্ধু হাঁটতে হাঁটতে কোথাও যাইতেছ, সেখানে একটা অনেক বড় বাড়ি দেখতে পেলে, তখন সেটা তুমি অতি কাছের জিনিসটাকে তুমি ভিভিড করার জন্য, প্রাণবন্ত করার জন্য তুমি কি করতে পারো, লুক। দেখো ইন্টারজেকশন শব্দগুলো দুবার ব্যবহার করতে পারো, লুক, লুক, হাউ, তারপরে কি হোয়াট, হোয়াট এ বিগ, বিগ হাউস, হোয়াট এ বিগ হাউস, ইট, ইট ইজ। কোন কাছের জিনিসটাকে যদি আমরা জীবন্ত করে ফুটিয়ে তুলতে চাই, তাহলে আমাদের এই ইন্টারজেকশনগুলো আমরা দুবার ব্যবহার করতে পারি, লুক, লুক, হোয়াট এ বিগ হাউস ইট ইজ। আচ্ছা, আমরা যখন আবার খেলার সময় আমরা কেউ যদি ভালো খেলে, দেখো তখন আমরা কি কি ব্যবহার করতে পারি, যেমন হি প্লেস, হি প্লেস ফাইন, হি প্লেস দেয়ার, হাউ ফাইন, হাউ ফাইন হি প্লেস। আমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে, অর্থাৎ অতি কাছের জিনিসগুলোকে ফুটিয়ে তোলার জন্য আমরা এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলো আমরা দুবার ব্যবহার করতে পারি। আবার দেখো আরেকটি উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। দেখো ইট ইজ এ বিগ স্নেক, ইট ইজ এ বিগ স্নেক। এটা একটা বড় সাপ। আমি এটা কি করতে পারি, গোট, গোট, গ্রাস, গ্রে শাস, গ্রে শাস। হোয়াট, 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 হোয়াট এ বিগ, বিগ স্নেক, এস নেক, ইট ইজ। তাহলে আমরা কি করলাম, এই যে আমি ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করলাম, আবার এখানে আমি কি পরিবর্তন করেছি, এ পরিবর্তন করেছি। তার মানে একটি সেন্টেন্স আমি দুবার কি এক্সক্লেমেশন দিয়েছি, অর্থাৎ এ পরিবর্তন করে হোয়াট করেছি এবং গুড গ্রেসাস পরিবর্তন করেছি। এর অর্থ হলো ওরে বাপ রে বাপ কত বড় সাপ। প্রিয় শিক্ষার্থী, আর একটি নিয়ম না করলেই নয়, আমরা এই যে সেন্টেন্সগুলি দেখতেছি, এই সেন্টেন্সগুলি খুব কমন এবং তোমাদের জন্য, এবং আমি আশা করছি তোমরা মনে রাখবে। যেমন দেখো একটু এক্সেপশন দেখো, আই উইশ ইউ গুড মর্নিং, গুড মর্নিং, আই উইশ ইউ গুড মর্নিং। এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করবো, এই জাতীয় সেন্টেন্সগুলোকে শুধু আমরা লিখে দেবো গুড মর্নিং, গুড নাইট, অ্যাডিউ ইত্যাদি। তাহলে আমাদের কি হয়ে গেল, গুড গুড মর্নিং, গুড মর্নিং, শেষ, গুড মর্নিং। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত ছিল। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর একটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং পরবর্তী ক্লাস দেখবে। এই আশা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।